হ্যালো গাইজ, তো আমি এসে পড়েছি আজকে আপনাদের আবার দেখাতে যে সকালবেলা যে কীর্তন শুরু হয়েছিল সেটার শেষ কোথায় হবে, কিভাবে হবে সেটা আমি আপনাদের দেখাবো। এই ভিডিওটা হলো পার্ট 2। পার্ট 1 যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে 1 দেখতে পারেন। এরই মধ্যে আমাদের মাননীয় প্রধান মহোদয় যিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, ওনার সঙ্গে আরও আছেন বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তিগণ। ওরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসছেন। তো আমরা খুব ধন্য ওনাকে পেয়ে। তো ওনার মুখে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু বক্তব্য শুনব। দর্শকবৃন্দরা আপনারা দেখুন। আজকে আমরা মকর সংক্রান্তির উপলক্ষে আমাদের গ্রামে প্রত্যেক বৎসর এক একজন এক এক বাড়িতে আমরা অনুষ্ঠানটা করি। আজকে আমাদের গ্রামে শ্রদ্ধেয় হিরালাল দেবনাথ মহাশয়ের বাসভবনের যে উৎসবটা, আজকে আমরা গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে আমরা ওনার বাড়িতে আজকে এসেছি এবং আমরা সবাই আনন্দিত। আজকে আমরা মহাপ্রভুর প্রসাদ সবাই খাবো এবং গ্রামবাসীরা সবাই একসাথে আমরা এখানে আনন্দ ভর্তি করব। সবাইকে নমস্কার। মহাপ্রভুকে 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 অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমার মতো ছোটো মোটো একটা ব্লগার, তো আমি আশা রাখবো আগামী দিনে আমাকে সবাই মিলে সাপোর্ট করবে এবং দর্শকবৃন্দদেরও বলবো আপনাদেরও খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে। তো আমার পাশে থাকেন, আরও নিত্য নতুন আরও আরতি দেখাবো, কীর্তন দেখাবো এবং অনুষ্ঠান শেষ করে অবধি আমি আপনাদের পাশে থাকবো। আপনারাও আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন কল্যাণপুর ক্রিয়েশন। চলুন দেখা যাক ওদের বাড়িতে কেমন প্রিপারেশন হচ্ছে। এই যে হলো ওদের বাড়ি। এখানে কীর্তনের উপলক্ষে খিচুড়ি বসানো হয়েছে। ভক্তবৃন্দরা যারা আছেন ওনারা এখানে প্রসাদ গ্রহণ করবেন, তার জন্য রেডি হচ্ছে প্রসাদ। নমস্কার, আপনার নাম? আমার নাম হিরালাল দেবনাথ। আচ্ছা, জায়গার নাম? বাতেগা। তো আজকে আপনার বাড়িতে যে পৌষ সংক্রান্তি উপলক্ষে যে কীর্তন হচ্ছে, তো এটা কি আপনার বাড়িতে প্রত্যেক বছরই হয়? আমরা প্রতি বছর এই মানে উৎসবটা করি। এক বছর এক একজনের বাড়ি। এবার আমার এখানে। আচ্ছা আচ্ছা, এবার আপনার বাড়িতে হচ্ছে না? আপনার বাড়ি থেকে শুরু হলো সকালবেলা, শেষ হবে এখন না? ঠিক আছে। আমার বাড়িতে এই পৌষ সংক্রান্তি এই উৎসব হইতে আছে। আপনারা সবাই এই প্রসাদ বলবেন। মহাপ্রভুকে মহাপ্রভুকে মহাপ্রভুকে। এখানে ঘরের মধ্যে মিটিং হচ্ছে, যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় এবং খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করা যায় সেজন্য এখানে মিটিং হচ্ছে। এবং আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মা মাসিরা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন এখানে। এবং এখানে ঠাকুর ঘর, গোপাল ঠাকুর। খুব সুন্দর। দর্শকবৃন্দ আপনাদের জন্য আমি দেখাচ্ছি যতটুকু পারছি। তো আজকের এই সুন্দর ঠাকুর দর্শন করতে আমার খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার চলুন আপনাদের পুরো বাড়িটা পরিক্রমা করিয়ে দেখিয়ে দিই কোথায় অনুষ্ঠানটা হবে। এখানে অনুষ্ঠানটা হবে, এখানে মানুষ কীর্তন করবে, আরতি করবে। কিছুক্ষণ পরে এই বাড়িটা পুরা মানুষের সমাগম ভরে যাবে। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনুষ্ঠানের অন্তিম পর্বে চলে এসেছি।
প্রিয় দর্শকবৃন্দরা, আমার কথা মতো আপনারা দেখতে পারলেন যে এখানে কত সুন্দর আরতি হলো, কীর্তন হলো। তো এখন আপনাদের দেখাবো মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণের পর্ব। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে মহাপ্রভুর ধ্বনি দেওয়া হচ্ছে, দেখুন। ভক্তবৃন্দদের জন্য খুব ভালো মানের জলের ব্যবস্থা করা আছে এখানে। অনেক লম্বা লাইন ঘিরে এখানে দর্শকবৃন্দরা প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। মহাপ্রভুর কৃপায় অসংখ্য ভক্তবৃন্দরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারছেন খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অসংখ্য ভক্তবৃন্দগণ এখানে দাঁড়িয়ে আছেন। ওনারা অপেক্ষায় আছেন যে কখন ওরা প্রসাদ গ্রহণ করবেন। আচ্ছা দিদি, মহাপ্রভুর প্রসাদ কেমন হয়েছে? হ্যাঁ, মহাপ্রভুর প্রসাদ ভালো হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা পেট ভরে খাবেন, বেশি করে নেবেন। ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ির মজাই আলাদা, তাও আবার মহাপ্রভুর প্রসাদ বলে কথা। কেমন হয়েছে মহাপ্রভুর প্রসাদ? ভালো হয়েছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে স্বেচ্ছাসেবক বৃন্দগণ ওনাদেরকে তৃষ্ণা মেটানোর জন্য জল পান করাচ্ছেন। চল চল। মহাপ্রভুর প্রসাদ কেমন হলো? ঠিক আছে। হ্যাঁ, এই জুতা নিয়ে আসবে না, যাও যাও যাও, ওইদিকে যাও। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ভক্তবৃন্দরা মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছেন এবং অনেকে অতি আগ্রহের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছেন। এখানে আরো অনেক দর্শকবৃন্দরা আছে, ওরা অপেক্ষা করছেন কখন প্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি অতি আগ্রহের সঙ্গে ওনারা প্রসাদ দিচ্ছেন এবং এখানে ঠাকুরের ধূপধুনা দেওয়া হচ্ছে। দর্শকরা, আপনারা এতক্ষণ দেখলেন সেই পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তির যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অন্তিম পর্ব এবং নগর কীর্তন পার্ট 1-এ দেখলেন এবং এই মুহূর্তে দেখলেন আপনারা এখানে ভলেন্টিয়াররা বিতরণ করছেন এবং তারা অনেক খুশি এবং আগামীতেও আপনাদের সবার উপস্থিতি একান্তভাবে কামনা করছে ওরা। হ্যাঁ, হাই হাই হাই, ঠিক আছে, হাই হ্যালো চলো, হরে কৃষ্ণ বলো। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো মহাপ্রভু কি জয়, এই বলে আমার ব্লগ এখানে শেষ করছি। নেক্সট টাইম পরবর্তী নতুন কোনো একটা ব্লগ নিয়ে আমি আসবো। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের নাম কল্যাণপুর ক্রিয়েশন। ধন্যবাদ।